দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উপর আধিপত্য অর্জন করেছে কারা? যারা বাংলাদেশের উপরে শাসনের নামে শোষণ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, হাজার হাজার মানুষকে খুন গুম হত্যা করেছে, তারা যে দেশে গিয়ে আশ্রয় নাই সে দেশ আমাদের উপরে আধিপত্য অর্জন করতে চায়। আমরা দেখেছি ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে এমন হাজার হাজার প্রায় 1700 আমার ভাই এবং বোনদেরকে হত্যা করা হয়েছে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে, অতএব তারা বাংলাদেশকে তাদের নিজস্ব রাষ্ট্র মনে করছে। আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই, বাংলাদেশ কারো আধিপত্যের দায় নয়। বাংলাদেশ তার স্বতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চায়। যদি কেউ আধিপত্য অর্জন করতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা একসাথে রুখে দেবে ইনশাআল্লাহ। ওসমান হাদি তিনি ইনসাফের পক্ষে লড়াই করে আসছেন। আমরা জানি 1991 থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। সেই সময় থেকে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কথা বলছে। যদি কোন ক্যাম্পাস থেকে শুরু করে কোন শিক্ষার্থী, কোন শিক্ষক, কোন জনতা, কোন ভাই, কোন বোন, কোন শ্রমিক কারোর উপরে অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লড়ে আসছে। আর বাংলাদেশে হাদি হত্যার মতো অন্যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ্য করবে না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাদি হত্যার বিচার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সেই ফেলানি থেকে আজকের এই আবরার হত্যার বিরুদ্ধে যে মামলা হয়েছে, যারা হত্যা করেছে তাদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে। আমরা দেখছি বাংলাদেশের ইন্টারিম সহ বিভিন্ন সময়ে যারা সরকার গঠন করেছিল, আমাদের উপরে শাসনের নামে শোষণ করেছে, তারা বাংলাদেশের সকল ধরনের আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলেছে, যারা বাংলাদেশের হকের পক্ষে লড়াই করেছে, যারা ন্যায়ের পক্ষে কথা বলেছে,